কোরআন মাজিদে শুনিয়ে বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দুটো জিনিস প্রেরণ করে দিলাম। এক নম্বর হলো নূর, নূর বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ। এই দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নেয়ামত করে পাঠিয়ে দিয়েছেন। ওই নবী হলেন নূর নবী, আমরা সেই নূর নবীর উম্মত। দুনিয়ার জমিনে প্রিয় নবীর দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সময় বানিয়েছিলেন আপনি তখন এ দুনিয়ার জমিনে আগমন করেন নাই। আমি জিবরাইল, আমার মনে একটা প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার থেকে সম্মানে মর্যাদা ইজ্জতে বড়, কিন্তু আমি জিবরাইল আমার মনে হয় আপনি আমার থেকে বয়সে ছোট। আল্লাহর নবী মুচকি হাসে বলেছিলেন, এ আখি জিবরাইল, না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন তোমার থেকে আমাকে মর্যাদায় সম্মানে ইজ্জতে বড় করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ তোমার থেকে আমার বয়সেও বড় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি তো 570 খ্রিস্টাব্দে মামিনার কুড়ে ঘরে আগমন করলেন, আমি তো তখন অনেক আগেই জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমায় বানিয়েছেন নূর দিয়ে। আর ফেরেশতারা ছেলে নামে, ফেরেশতারা ছেলে নামে, একটু বলেন। ফেরেশতারা ছেলেও নয় মেয়েও নয়, ফেরেশতাদের জীবনে ক্ষুধা লাগে না, ফেরেশতাদের জীবনে কোনোদিন শরীর ক্লান্ত হয়ে ঘুমও পায় না, ফেরেশতাদের মনে হিংসা নাই, রাগ নাই। ফেরেশতারা হলেন নূরের তৈরি এবং আল্লাহ পাক তাদের ভিতরে কোনো যৌবন ক্ষমতাও দেয়নি। আমার ভাইজানেরা, এই ফেরেশতাগণেরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং তানার ইবাদত বান্দেগি করবেন আল্লাহ পাক, সে কারণেই তানাদের বানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনি তো আমার থেকে সম্মানে বড়, কিন্তু মনে হয় বয়সে আপনি আমার থেকে ছোট। আল্লাহ নবী বললেন, ও আখি জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে কোন আলো জ্যোতি তারা কি তুমি দেখতে পেতে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি 70,000 বছর পর পর আমার আল্লাহর আসমানে একটা আলো জ্যোতি তারা আমি দেখতে পেতাম। আল্লাহ নবী বললেন, ও আখি জিবরাইল, এই আলো জ্যোতি তারাটা তুমি কতবার দেখেছো? জিবরাইল আমিন বললেন, 70,000 বছর পর পর আমি এটা 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বললেন, আখি জিবরাইল, 70,000 বছর পর পর 72,000 বার যে আলো জ্যোতি তারা তুমি দেখেছিলে ওটা অন্য কারোর আলো জ্যোতি তারা নয়, আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমার নূরেরই আলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নিয়ে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও আমার ভাইজানেরা, এই দুনিয়া
দুনিয়ার জমিনে মা যখন তার সন্তানকে ভালোবাসে, এ সময় মা ওই বেটাকে কোলে তুলে নিয়ে বলে, এটা আমার সোনা, এটা আমার মনা, এটা আমার আকাশের চাঁদ, এটা আমার জানের জান, এটা আমার কলিজার টুকরা। কত কথা মা বলে। আর মায়ের এই ভালোবাসা মহাব্বত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া ভালোবাসা মহাব্বত। এ দুনিয়ার জমিনে মা যত ভালোবাসে, শাশুড়ি তত অত ভালোবাসে না। কিন্তু আজকের সমাজের কিছু যুবকেরা নিজের মাকে মা বলে ডাকে না, অথচ শাশুড়িকে গিয়ে বলে আম্মাজি আছে না নাই। আমার ভাইজানেরা, মা ভালোবাসে কোন রকমের স্বার্থ ছাড়া, আর শাশুড়ি ভালোবাসে স্বার্থ আছে। কারণ শাশুড়ি জানে জামাইকে যত বেশি ভালোবাসবো আমার মেয়েটাও তত ভালো থাকবে। কথা ঠিক কিনা? ও আমার ভাইজানেরা, এই জন্য মা তো জান্নাত কা ফুল है, प्यार करना आपका उसूल है, दुनिया का हर मोहब्बत फजूल है, माँ बाप की हर दुआ अल्लाह की दरबार में कबूल है, और माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ बाप की कदम के मिट्टी जन्नत का धूल है। एक बार प्राण खुले बोलुन सुबहानाल्लाह। ও আমার ভাইজানেরা, আমি মাওলানা সিবগাতুল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আপনাদের ইমাম উনি আপনাদের জন্য দোয়া করবে, হাজী সাহেব দোয়া করবে, ফুরফুরা শরীফের হুজুর দোয়া করবে। এ দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। অথচ আপনার আম্মা, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে বললেন ওই দোয়াটা কোনো বাধা ছাড়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলো ভালোবাসতেন, প্যার করতেন। আল্লাহ পাক কোরআন মাজিদের কোন জায়গায় বলেন নাই ইয়া মুহাম্মদ। যখনই তিনি আমাদের নবীকে ডাক দিয়েছেন তখনই সুন্দর সুন্দর নাম ব্যবহার করলেন। আর আদম নবীকে ডাকার সময় আল্লাহ বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া সুলাইমান, ইয়া দাউদ, ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া সালেহ, ইয়া লূত, ইয়া ইলিয়াস, ইয়া ইয়াকুব, ইয়া ইউসুফ। আমার ভাইজানেরা, এভাবে সব নবীদের নাম ধরে আমার আল্লাহ ডাক দিয়েছেন। অথচ আমাদের প্রিয় নবীকে আল্লাহ পাক ডাকার সময় সুন্দর সুন্দর নাম দিয়ে বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের দিল হলো সূরা ইয়াসিন। আমার ভাইজানেরা, এই যে ইয়াসিন, এটা আল্লাহ পাকের নাম নয়, আমার আল্লাহর দেওয়া তানার নবীজির নাম। আল্লাহ বললেন ইয়াসিন, ইয়া আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন মাজিদের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে রাসূলগণের সেরা রাসূল করে বানিয়েছি। আল্লাহ তাআলা নবীকে দ্বিতীয় নম্বরে নাম দিয়ে বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হলো আল্লাহর নাম নয়, তাহা হলো আল্লাহ পাকের দেওয়া তানার নবীজির নাম। আল্লাহ বললেন তাহা, এ আমার নবী তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন মাজিদকে তোমার উপরে ক্লেশ আর কষ্ট দেওয়ার জন্য বানাইনি, পাঠাইনি। আল্লাহ পাক তানার নবীকে 3 নম্বরে নাম দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কোরআন মাজিদে সূরা ইয়াসিন আছে না নাই? কোরআন মাজিদে সূরা তাহা আছে না নাই? কোরআন মাজিদে সূরা মুজাম্মিল আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল
আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতকারী নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বল আবৃতকারী নবী, আপনি উঠুন এবং রাতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করুন। এইজন্য আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। প্রিয় নবীর উপরে আমার আল্লাহ টোটাল 6 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। এমনিতেই আমরা 5 ওয়াক্ত পড়ি না, আর রাত যদি 12টায় তাহাজ্জুদের আযান হতো আমরা কি মসজিদে যেতাম? আমার ভাইয়ানেরা, এমনিতেই ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন তারা দুজন মিলে কোন রকম চালিয়ে দেয়, তাহাজ্জুদে তো কাউকে খুঁজে পাওয়া যেত না। এইজন্য উম্মতের উপরে কষ্টকর হবে বলে আমার আল্লাহ আমাদের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ করে নাই। অথচ প্রিয় নবীর উপরে তাহাজ্জুদের নামাজকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। আপনি যদি মক্কাতুল মুকাররমায় যান, মদিনাতুল মুনাওয়ারায় যান, আল্লাহর হাজী বান্দা হাজ্জিন বান্দিরা জানবে ওই মসজিদে নববীতে আজও তাহাজ্জুদের আযান হয়। ও নবীর উম্মত উম্মতানিরা, এই 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়ি না। অথচ নবীজি বললেন, যারা ফজরের নামাজ আদায় করে নেবে আমার আল্লাহ পাক তাদের চেহারা উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে নেবে আমার আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেবে। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে নেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে সক্ষমতা দান করে দেবেন। আর মাগরিবের নামাজ যে ব্যক্তি পড়ে নেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানাদিগুলিকে ওই পিতামাতার আনুগত্য বানিয়ে দেবে। সন্তানগুলি পিতামাতার অবাধ্য হবে না যদি আপনি মাগরিবের নামাজ কন্টিনিউ আদায় করেন। আর এশার নামাজ কালাম পড়ে রাতের বেলা ঘুমালে ওই সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু না না না, আমরা নামাজ পড়ি না, আমরা সপ্তাহে একদিন মসজিদে আল্লাহর সঙ্গে দেখা করতে যাই, তাও আবার 2 রাকাতের বেশি পড়ি না। আমরা হলাম হাইব্রিড কোম্পানির মুসলমান। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে যদি আপনি নামাজগুলি আদায় না করেন, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ আপনার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নামাজের জবাব যদি আপনি দিয়ে দিতে পারেন, অন্যান্য হিসাবগুলি আমার আল্লাহ আমাদের জন্য সহজ বানিয়ে দেবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কবি আফসোস করে বলেছেন আমরা নামাজ আদায় করি না বলে। কবি বললেন, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দোলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোমার আছে স্থান। বাজিছে দামামা বাঁধেরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লাই ওণে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। আমার ভাইজানেরা, এজন্যই দুনিয়ার জমিনে যারা প্রকৃতপক্ষে শরীয়তগুলি মেনে নামাজ আদায় করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে তাদের জন্য হিসাবটাকে সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ পাক তার নবীকে 4 নম্বর একটা সুন্দর নাম দিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। কোরআন মাজিদে সূরা মুদাসসির আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম
ফাআনজির, ও চাদর আবৃতকারী নবী আপনি উঠুন এবং মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন ডাক দিয়েছেন কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলেন নাই, কারণ আল্লাহ পাকের নামের সঙ্গে আমাদের নবীজির নামের একটা সুন্দর মিল মহব্বত রয়েছে। আল্লাহ নামে অক্ষর আছে 4টে, আলিফ লাম লাম হি আল্লাহ। নবীজির নামে অক্ষর আছে 4টে, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ নামে কোনো নোক্তা নাই আর নবীজির নামেও কোনো নোক্তা নাই। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে 12টা অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে একটাও নোক্তা নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও একটাও নোক্তা নাই। একটু প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়া জমিনে আমার আল্লাহ কোন নবীকে নবুয়তের সিলমোহর স্টাম্প মেরে পাঠায় নাই, অথচ আমাদের প্রিয় নবীকে দুনিয়া জমিনে পাঠানোর আগে আমার আল্লাহ প্রিয় নবীকে মোহরে নবুয়তের সিলমোহর স্টাম্প মেরে পাঠিয়ে দিয়েছিল। আমরা সামনে তাকালে সামনে দেখতে পাই, পিছনে না তাকালে আমরা কিছুই দেখতে পাই না। আমরা আকাশের দিকে তাকালে আমরা শুধু ধোঁয়া দেখতে পাই, মেঘগুলি দেখতে পাই। জমিনে তাকালে আমরা মাটি ছাড়া কিছু দেখতে পাই না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সামনে যতটা দেখতেন আমার আল্লাহ তানাকে পিছনে ততটা দেখার মতো সক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ নবী উপরের দিকে যতটা দেখতেন আর নিচের দিকে তাকালে আল্লাহ নবীকে আমার আল্লাহ ততটাই দেখাতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবীর এ পিঠের ডান কাঁধের নিচে একটা মোহরে নবুয়তের সিলমোহর স্টাম্প ছিল। ওই মোহরে নবুয়তের সিলমোহর স্টাম্প দিয়ে আল্লাহ নবী পিছন দিকে অনেকটা দেখতে পেতেন। প্রিয় নবী এ দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হলেন, এ সময় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, আমার এই বেটার চেহারাটা অন্যান্য বেটাদের থেকে আলাদা। আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান আমিনা নারীর কোনো কানেকশন ছিল না। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের নাপাক রক্ত আল্লাহ নারীর সঙ্গে আমাদের খাদ্য হিসাবে কানেকশন করে দিয়েছিল, কিন্তু প্রিয় নবীর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ছিল। প্রিয় নবীকে আমার আল্লাহ জান্নাতি খাদ্য খাইয়ে আম্মা আমিনার পেটে তিনি বড় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা দুনিয়া জমিনে আসার পরে খাতনা করি, যেটাকে মুসলমানি বলে। আমার ভাইজানেরা, প্রিয় নবী দুনিয়া জমিনে আসার আগে মাকতুনান সিররা আমার আল্লাহ খাতনা করে তারপরে দুনিয়া জমিনে তানায় পাঠিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি দেখতে পেলাম তানার পিঠে একটা সুন্দর করে মোহরে নবুয়ত ছিল, যে জায়গাটা একটু উঁচু হয়েছিল কবুতরের ডিমের মতো। আল্লাহ নবী গোটা ওয়ার্ল্ডের মানচিত্র অনুযায়ী পৃথিবীর একদম মিডিল পজিশন জায়গাতে এসেছিল, যে জায়গাটার নাম হলো মক্কাতুল মুকাররমা। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করে তাম পৃথিবী জমিনে এই ইসলামের আলোকে আলোকিত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে যেমন ঝাড়বাতি গুলো ঠিক মিডিলে লাগানো হয়েছে, যাতে আলো চারিদিকে যায়, দেখতেও ভালো লাগে। এইজন্য আমার আল্লাহ এই গোলাকার পৃথিবীর মিডিল পজিশন জায়গাতে আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছিলেন। আর ওই প্রিয় নবীর হেদায়েতের নূরের আলোটা তামাম বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। আপনি এমন কোন দেশ কান্ট্রি দেখাতে পারবেন না যে দেশে মুসলমান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জোরেরা
যুবকেরা, গোটা ওয়ার্ল্ডের জমিনে 57টা মুসলিম কান্ট্রি আছে। এমন মুসলিম কান্ট্রির বাইরেও এমন দেশগুলি আছে যেখানে সব জায়গাতে আল্লাহর এই বান্দা মুসলমানেরা রয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে দুনিয়া জমিনে, মক্কার জমিনে যেখানে পাঠালেন, এই জায়গাটার ওয়েদার তখন গরম ছিল, টেম্পারেচার বেশি ছিল। এই জায়গায় বাচ্চাদের লালিত পালিত করা যেত না, তাদের শরীর স্বাস্থ্য ভালো হতো না। ওখান থেকে 100 কিলোমিটার দূর তায়েফ বলে একটা জায়গা রয়েছে। এই জায়গার আবহাওয়াটা, ওয়েদারটা অত্যন্ত ভালো, বাচ্চাদের সুস্বাস্থ্যের পক্ষে সহায়ক। ও আমার মেয়েরা, এই জায়গাতে প্রিয় নবীকে পাঠানো হয়েছিল। আল্লাহর নবীকে যিনি নিতে এসেছিলেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আম্মা হালিমার গাদাটা দুর্বল হওয়ার জন্য সবার শেষে মক্কা জমিনে পাঠিয়েছে। অন্যান্য ধাত্রী মহিলারা, এরা বড় লোকের বাচ্চাগুলিকে নিয়ে যে যার মতো চলে গেল। এ সময় হালিমার কোনো বাচ্চা না পেয়ে তার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। ওনার স্বামীকে বললেন, স্বামী গো, এত লম্বা রাস্তা অতিক্রম করে আমরা এখানে আসলাম, আর বাচ্চা না নিয়ে খালি হাতে ফিরে চলে যাব, আমাদের মনটা খারাপ হয়ে যাবে। আপনি যদি আমায় অনুমতি দেন, একটা এতিম বাচ্চা রয়েছে, ওই এতিম বাচ্চাটাকে নিয়ে লালন পালন করব। আসমানের মালিক ওই বাচ্চাটার ওসিলায় তিনি আমাদের বরকত দেবেন। স্বামী বলল, এ আমার বিবি হালিমা, যাও যাও, আমি তোমায় অনুমতি দিয়ে দিলাম। আম্মা হালিমা স্বামী হারিস বিন আব্দুল উজ্জার কাছ থেকে অনুমতি পেয়ে আমাদের প্রিয় নবীর আম্মা আমিনার ঘরে প্রবেশ করলেন। এ সময় হালিমা দেখতে পেলেন প্রিয় নবীজি আমার সাদা কাপড়ে জড়ানো অবস্থায় আম্মা আমিনার কোলটা জুড়ে রয়েছে। এ সময় হালিমা বললেন, ও বুবু আমিনা, আমি এসেছিলাম বাচ্চাটাকে গ্রহণ করার জন্য, আপনি যদি আমায় দেন তাকে লালন পালন করে আপনার কাছে আবার রিটার্ন দেব। এ সময় আমিনা বলেছিল, ও বুবু তোমার নাম কি? হালিমা বললেন, আমার নাম হালিমাতুস সাদিয়া। এ সময় আমিনা বললেন, ও বুবু হালিমা, আমার এই বাচ্চাটার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা যেন কোন ইহুদি খ্রিস্টানেরা জানতে না পারে। যদি কোন ইহুদি আর খ্রিস্টান জানতে পারে আমার বেটার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার এই বেটাকে তারা অনিষ্ট করে দেবে, আমার এই বেটাকে তারা ক্ষতি সাধন করবে। ও আমার মেয়েরা, এ সময় হালিমা বলেন, আমি আমিনাকে বললাম, বাবু আমিনা, একবার বাচ্চাটাকে আমার কোলে দিন, এই বাচ্চাটাকে আমি একটু আদর আর সোহাগ দেই। হালিমা বলেন, বাচ্চাটাকে আমি কোলে নেওয়ার পরে আমার মনে হলো জীবনে কোনোদিন এত সুন্দর আকৃতির বাচ্চা আমি দেখি নাই। হালিমা বললেন, আমার মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে আওয়াজ দিয়ে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, ইসালে সওয়াব, আহলে সুন্নাত ওয়াল জামাত, শ্রোতাগণ, উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এই সময় আম্মা আমিনার কোল থেকে হালিমা যখন নিলেন, এই বাচ্চাটা কোলে নেওয়ার পর হালিমা একটা বরকতের ছোঁয়া তিনি অনুভব করলেন। এ সময় আমিনা কাঁদতে কাঁদতে বলেছিল, ও বুবু হালিমা, আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে চলে যাবেন, এ বাচ্চাটা এতিম। আমার স্বামী আব্দুল্লাহ থেকে কয়েক মাস আগে দুনিয়ার জমিন থেকে
বিদায় নিয়ে চলে গেল। আমি একজন বিধবা আমিনা, আমার স্বামী চলে যাওয়ার পর আমার মনটা দুঃখে ভরাক্রান্ত হয়ে গিয়েছিল। এই বাচ্চাটা আমার কোলে যখন আসলো, আমার দুঃখ কষ্ট একটু লাঘব হলো, কিন্তু এই ওয়েদার এখানকার ভালো নয়। এই জন্য মন না চাইলেও বাচ্চাটার কথা চিন্তা করে আমি তোমার কাছে দিয়ে দিলাম। হালিমা, এই বাচ্চাটাকে তুমি আগলে সযত্নে রেখে দিও। আমিনার চোখ দিয়ে এই সময় টপ টপ করে পানি পড়তেছিল। এ সময় প্রিয় নবী দাদুজান, যিনি কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিলেন, এনার নাম হলো আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব এ সময় বৌমা আমিনাকে সান্ত্বনা দিয়ে বলে, ও আমিনা, ও আমার পুত্রবধূ আমিনা, কেঁদো না মা, কেঁদো না। এ সময় তিনি সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা, কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা। এ ভুবন খুশিতে উজালা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা। দলে দলে দায়েরা এলো, পালন শিশু সকলে নিল, অসহায় দয়ার নবী আমার মায়ের কোলে শুয়ে রহিল, মায়ের কোলে শুয়ে রহিল। দেখে ছুটে আসে তাই হালিমা, কোলে নিয়ে দেয় তার চুমা। আয়না ময়না, তুই আমার কোলেরই সাহারা, তুই আমার বুকেরই সাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মোহাব্বতে জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত হলো সবে উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়,
বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায় ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর। নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী দায়েমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, এ বাচ্চাটাকে আমি নিয়ে আমার গাধার উপরে সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে এই দুর্বল গাধাটা একেবারে সবলে পরিণত হয়ে গেল। এই গাধাটা দ্রুত গতিতে আমি হালিমা আমার তায়েফের বাদিয়া নামক অঞ্চলের দিকে দ্রুত গতিতে রওনা হয়ে যায়। আমার অন্যান্য সাথী সঙ্গীরা আমায় জিজ্ঞাসা করে বলেছিল, ও বুবু হালিমা, এটাই কি সেই গাধা যেটার উপরে সওয়ার হয়ে আপনি তায়েফের জমিন থেকে মক্কা জমিনে এসেছিলেন? হালিমাতুস সাদিয়া বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই গাধা, কিন্তু কেমন করে দুর্বল থেকে সবল হলো? আম্মা হালিমা বলেন, জানি না। এ বাচ্চাটাকে নিয়ে গাধার উপরে সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আমার দুর্বল গাধাটা সবল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবী দায়েমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেন, আমরা বাড়ির পথে রওনা হয়ে গেলাম। আর খানিকটা যাওয়ার পর আমাদের ক্ষুধা লাগলো। আমাদের কাছে রুটি ছিল আর কিছু খাবার ছিল। এই খাবারগুলি খাওয়ার জন্য আমি আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে নিয়ে একটা জায়গায় তাঁবু গড়লাম। এই তাঁবুটার ভিতরে আমরা আমাদের শিশু বাচ্চা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শুইয়ে এক লোকমা খেতে যাব। এমন সময় 80 বছরের একজন বয়স্ক মুরব্বী আমার কাছে এসে বলেছিল, মা, কি নাম তোমার, একবার আমায় বলো। হালিমা বলেন, এই মানুষটাকে আমি চিনি না, জানি না। আমায় হঠাৎ করে জিজ্ঞেস করলো, মা ইসমুকা, কি নাম তোমার? এ সময় হালিমা বলেন, আমি আমার নিজের নাম বললাম, আমার নাম হলো হালিমা। ওই মানুষটা আমার নাম শুনেই বলল, ও হালিমা, যদি তোমার নাম হালিমা হয় তাহলে তোমার বাড়িটা হলো তায়েফের বাদিয়া নামক এলাকায়, আর তোমার স্বামীর নাম হারিস বিন আব্দুল উজ্জা। যে বাচ্চাটা তোমাদের কাছে, এই বাচ্চাটার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এই বাচ্চাটার দাদু আব্দুল মুতাল্লিব, যিনি কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আর এই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও আমার ভাইজানেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের খাবার খাওয়া বন্ধ হয়ে গেল। শুধু আমার নাম জেনে এই বাচ্চাটার পুরো বায়োডাটা যখন বলে দিল, আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি একবার আমায় কি বলবেন? ওই 80 বছরের বয়স্ক মুরব্বী বলেছিল, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম একজন খ্রিস্টানদের পাদ্রী। আমি আমার আসমানি কিতাব তাওরাত আর জাবুর ইনজিলের ভিতরে পড়ে দেখেছি, ওই নুসখাগুলো পড়ে দেখেছি। আখিরি জামানাত যিনি নবী হবেন, হালিমা নামক একজন মহিলার কোলে চড়ে এ তায়েফ থেকে বাদিয়া নামক এলাকার দিকে রওনা হয়ে যাবে। এ সময় আমার মনে মনে ইচ্ছা ছিল, উনি তো আখিরি জামানার নবী, আর ওই নবী আসার পরে আমার আল্লাহ আসমান থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবী পাঠাবে না। ওই নবী হলেন
সব নবীদের তিনি ইমাম, এজন্য তিনি হলেন ইমামুল আম্বিয়া। এবং ওই নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দেবে, আকাশের দিকে হাত ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, আর তার বিরোধী পক্ষের হাতে কাঁকর থাকবে, আর সেই কাঁকরগুলি সাক্ষ্য দিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই বাচ্চা নবী, শিশু নবীর চেহারাটা দেখার জন্য আমি কয়েক বছর যাবত এখানে অপেক্ষা করি। আমার দীর্ঘ অপেক্ষার আজকে অবসান হলো। ওই আখিরি জামানার নবীকে আমি দেখতে পাবো। হালিমা বলেন এই মানুষটার কথা শুনে আমার গা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। এ সময় আমার মনে মনে একটা আনন্দ হচ্ছিল। মক্কার জমিনে কোন সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদের পাইনি, তাতে কি হয়েছে, কিন্তু আখিরি জামানার নবী যিনি আমার তত্ত্বাবধানে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় 80 বছরের বয়স্ক মুরব্বী বললেন মা, এ বাচ্চাটার চেহারা একবার আমায় দেখান। হালিমা তুসাদিয়া বলেন আমার এই বেটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে বাচ্চাটা আমার কাছে আমানাতের বাচ্চা, এই শিশু বাচ্চা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারা মোবারক আমি দেখিয়ে দিলাম। এই মানুষটা সঙ্গে সঙ্গে আমায় বলল ও হালিমা, এই বাচ্চাটার পিঠ একবার আমায় দেখাও। আম্মা হালিমা বলেন আমি অবাক হয়ে গেলাম, কারণ কোন বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাটার মুখ সবাই দেখে, পিঠ তো কেউ দেখে না। এ 80 বছরের বয়স্ক মুরব্বী পিঠ কেন দেখতে যাচ্ছে? মনে হয় বাচ্চাটার কোনো ক্ষতি করে দেবে, এই বাচ্চাটার কোনো অনিষ্ট করে দেবে। কারণ আম্মা আমিনা বলেছিল ও বুবু হালিমা, আমার এই বাচ্চাটার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোন ইহুদি খ্রিস্টান যেন জানতে না পারে। এই ব্যক্তি তো খ্রিস্টানদের একজন পাদ্রী, সুতরাং এই বাচ্চাটার পিঠ দেখবে মানে এই বাচ্চাটার কোন অনিষ্ট করে দেবে। হালিমা বললেন না না না, এই বাচ্চাটার পিঠ আমি আপনায় দেখাবো না। এ মানুষটা জেদ ধরে বলল হালিমা, এ বাচ্চাটার পিঠ যদি তুমি আমায় না দেখাও, আমার এই এলাকায় বাড়ি, আমার এলাকার কওমের লোকজনকে নিয়ে তোমার কাছ থেকে বাচ্চাটা ছিনিয়ে নেব, তুমি কিছুই করতে পারবে না। হালিমা বলেন আমি ভয় পেয়ে গেলাম। এই সময় হালিমা বুদ্ধিমতী নারী, উনি বললেন আপনি তো আমার পিতার মতো, ও আমার আব্বা, এমন কথা আপনি কেন বলেন? হালিমা যে ওই বয়স্ক মানুষটাকে আব্বা বলে সম্বোধন করলো, ওই মানুষটার মন নরম হয়ে গেল। এ দুনিয়ার জমিনে তার কোনো সন্তানাদি ছিল না, তাই সবাই তো চায় এ দুনিয়ায় সন্তানের মুখ থেকে একবার আব্বা ডাক শোনা, একবার মা বলে ডাকবে এটা শোনা। এই মুরব্বীকে যখন আম্মা হালিমা আব্বা বলে ডাক দিল, এই মানুষটার মন নরম হয়ে গেল। এই মানুষটা বলেছিল ও হালিমা, আমি তোমায় বলি গ্যারান্টি দিয়ে বাচ্চাটার কোনো ক্ষতি আমি করব না, এই বাচ্চাটার কোনো অনিষ্ট আমি করব না। এই বাচ্চাটার পিঠ একবার তুমি আমায় দেখাবে, আর আসমানে কিতাবের সঙ্গে আমি তার পিঠটা দেখে একটুখানি মিলিয়ে নেব। ও আমার ভাইয়ারা, আম্মা হালিমাকে যখন গ্যারান্টি দিল, এ সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক হালিমা তিনি তানার হাতের তালুর উপরে উপর করে ধরলেন। আর প্রিয় নবীর পিঠ মোবারকের কাপড়টা যখন আস্তে আস্তে সরাতে লাগলেন, আর আমাদের নবীজির পিঠে যে মোহরে নবুয়ত আছে, এ মোহরে নবুয়তের সিলমোহর স্টাম্প যেটা আল্লাহ পাক দি দুনিয়া জমিনে আমাদের নবীকে পাঠিয়েছিলেন, ওই মোহরে নবুয়তের সিলমোহর স্টাম্পটা ওপেন হয়ে গেল। দেখা গেল ওই মুরব্বী তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিল। হালিমা বললেন কি এমন হলো? আল্লাহু
আকবার কেন বললে? ওই মুরব্বী বললেন, হালিমা কপাল তোমার ভালো, নসিব তোমার বড়, যে বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাচ্ছ এটা আখিরি জামানার পয়গম্বর। অনেক পয়গম্বর, অনেক নবীরা ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে তারা দোয়া করেছিল। আমার আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই, একমাত্র ঈসা ইবনে মারিয়াম, ঈসা রুহুল্লাহ দোয়া আমার আল্লাহ কবুল করেছিলেন। ও হালিমা দেখুন দেখুন, এই বাচ্চাটার পিঠে চামড়ার ভাঁজ দিয়ে লেখা রয়েছে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা নিজে দেখে অবাক হয়ে গেলেন, এটাকে মোহরে নবুয়ত বলা হয়। এ সময় হালিমা মনে মনে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। এ দুনিয়ার জমিনে মক্কার বাচ্চা নিতে গিয়ে আমি তো নবীকে নিয়ে ঘরে যাচ্ছি। এই জন্য হালিমার কপাল বড়, হালিমা সৌভাগ্যবতী একজন নারী। আমার ভাইজানেরা, ওই হালিমার নাম শুনে সবাই রাদিয়াল্লাহু আনহা বলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়া জমিনে কোন নবীকে আমার আল্লাহ মোহরে নবুয়তের শিলমোহর স্টাম্প মেরে পাঠান নাই, একমাত্র আমাদের নবীকে মোহরে নবুয়তের শিলমোহর মেরে পাঠিয়ে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অযথা কান্নাকাটি করতেন না। আম্মা হালিমা বলেন, আমি ওখান থেকে বিদায় নেব। এ সময় মুরব্বী আমায় বলল, ও হালিমা, এ বাচ্চাটার দুনিয়াবি বয়স দিন 40 বছর হবে। আসমান থেকে কোরআন মাজিদ তার উপরে নাজিল হবে। এই নবী মহাবাণী কালেমা তিনি প্রচার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একদল মক্কাবাসী ওই নবীর বিরোধিতা করবে চরম ভাবে। ও হালিমা, যেদিন এই বাচ্চাটার কাছে কোরআন মাজিদ আসবে, এখন আমার বয়স 80 বছর, 40 বছর পর আমার বয়স হবে 120 বছর। আমি অতদিন হয়তো বাঁচব না মা, অতদিন যদি তুমি হায়াতে বেঁচে থেকো, এই বাচ্চাটার মোহরে নবুয়ত দেখে আমি আমার খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে নিয়ে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নবী বলে মেনে নিলাম। আমার এই সংবাদটা তার কাছে পৌঁছে দিও। কিয়ামতের মহাময়দানে যেদিন সুপারিশ কেউ করবে না একমাত্র প্রিয় নবী ছাড়া, ওই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ঈমান আনার জন্য, আমার জন্য সুপারিশই করে আল্লাহর জান্নাতে যেন আমায় নিয়ে যান। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন নারে তাকবীর। আওয়াজ এত স্লো কেন? ক্ষুধা লেগেছে আপনাদের না ঘুম লেগেছে? এখন তো সবে 9:20, আওয়াজ আর একটু জোরে দিতে হবে। এই আওয়াজে যেন শয়তান পালিয়ে যায়। আল্লাহর নামে আওয়াজ দিলে তিনটে ফায়দা: শয়তান পালিয়ে যায়, আল্লাহর রহমত নাজিল হয়, আর আমাদের ইমানের পাওয়ার একটু বেড়ে যায়। তাই এমন তাকবীর দিতে হবে, রাস্তাঘাটে দোকান বাজারে এখনো জোয়ান যুবক ছেলেরা যেসব মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, মেয়েরা যেন ঘরের ভিতরে ঢুকে যায় তাকবীরের আওয়াজে, আর ছেলেগুলো যেন মেয়েদের পিছন ছেড়ে সব মজলিসে চলে আসে। এইরকম তাকবীর দিতে হবে, কারণ যেখানে একটা ছেলে আর একটা মেয়ে
আর মাঝখানে তাদের কাছে যে এসে দাঁড়িয়ে যায়, এর নাম হলো শয়তান। নবীজি বলেছেন আর নিসাউ হেবালাতিশ শায়াতিন, এমন করে শয়তানের ফাঁদ হলো বেপর্দা নারী। মাঝে মাঝে আমরা মাছ ধরার জন্য ফাঁস জাল পুকুরে পাতি কি পাতি না, আর ফাঁস জাল মাথা গলালেই তাতে কিন্তু আটকা পড়ে যায়। আর শয়তান, নবীজি বলেছেন শয়তানের ফাঁদ হলো বেপর্দা নারী। কত যুবক নারীর পাল্লায় পড়ে যে তার জীবন শেষ হয়ে গেছে, তার ঠিক ঠিকানা নাই। এজন্য একটু আওয়াজ দিতে হবে, এই আওয়াজে মেয়েরা ঘরে ঢুকে যাবে আর জওয়ান যুবকরা সব মজলিসে এসে বসবে। তা না হলে আল্লাহর গজব নাজিল হবে। একদিকে ছেলে মেয়ে ধাক্কা ধাক্কি করবে, আর একদিকে কোরআন হাদিসের আলোচনা হবে। ভাই এটা চলতে পারে? হ্যাঁ, সুতরাং ভালো ভালো জায়গায়, খারাপ খারাপের জায়গায় একটু জোরে আওয়াজ দিতে হবে। মাঝে মাঝে দেখবেন যে মসজিদে যখন আজান হয়, মাঝে মাঝে কুকুর ডাকে কি ডাকে না? হ্যাঁ, তো আজান যখন হয় তো শয়তান পালিয়ে যেতে চায়। এখন কোন দিকে পালাবে? পালাতে পালাতে যদি পশ্চিম পাড়া থেকে উত্তর পাড়ায় যায়, উত্তর পাড়ায়ও আজান হয়, উত্তর পাড়া থেকে দক্ষিণ দিকে গেলে সেদিকেও আজান হয়। এখন শয়তান দুটো জায়গা দেখে, একটা হলো বেপর্দা নারী। যদি কোনো মেয়েদের মাথার চুল খোলা থাকে, শয়তান সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করে। আমার ভাইজানের এই জন্য দেখবেন যারা একটু বোঝে, তাদের এমনি সময় মাথার কাপড় পরে থাকলেও যে আজান হয় টুক করে মাথায় কাপড়টা তুলে দেয়। কথা ঠিক কিনা? আর শয়তান কুকুর যদি দেখে তো কুকুরের ভিতরে প্রবেশ করে, তখন সেই শয়তান কুকুরের জবান দিয়ে কাঁদে, আর মুরব্বীরা তখন তাড়িয়ে দেয়। এজন্য জোরে একটু আওয়াজ দিতে হবে যাতে শয়তান পালিয়ে চলে যায়, আল্লাহর রহমত নাজিল হয়, আর আমাদের ঈমানের ব্যাটারিতে একটু চার্জ হবে। নারে তাকবীর! আর একটু সবাই মিলে বাপ বেটা একসঙ্গে মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের মাসলাক, মাসলাকে মুজাদ্দিদু জামান। নারে তাকবীর! মাশাআল্লাহ। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা,
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বাড়িতে বাচ্চা মুহাম্মদ লালিত পালিত হয়। প্রিয় নবী যখন 9 মাস বয়স হয়ে গেল, এই 9 মাস বয়সে আল্লাহর নবী তিনি প্রথম হাঁটতে শিখলেন। নবীজির যেদিন এ দুনিয়াবি বয়স 1 বছর পরিপূর্ণ হয়ে গেল, কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, লেখকের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। ও জানেনা যুবকেরা, আল্লাহর নবী যারা সিরাত লিখেছে, একটি কিতাবের নাম হলো সিরাতুন নবী, মুসান্নিফের নাম হলো আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবীর সঙ্গে তানারা তো ভালোবাসা মহব্বত ছিল। আল্লামা শিবলি নোমানী বলেন, রাতের বেলা নবীজির সঙ্গে আমার যখন দিদার হতো, আল্লাহর নবী আমার মুখে চুমা দিয়ে যেতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ কিতাবওয়ালা তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর হাবিবি যেদিন 1 বছর পরিপূর্ণ বয়স হয়ে গেল, নবী আমার জবানে প্রথম কথা বলেছিলেন। আমরা কথা বললে কেউ মা বলি, কেউ আব্বা বলি, কেউ দাদা বলি, কেউ অন্য কিছু বলি, কিন্তু না না না, আমাদের নবী কথা বলে প্রথম জবানে বলেছিলেন আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জীবনে প্রথম কথা বলতে শিখে প্রিয় নবী আমার আল্লাহ পাকের তারিফ, আল্লাহর প্রশংসা করলেন। আম্মা আমিনার লাল প্রিয় নবীর বয়সটা যখন 2 বছর হয়ে গেল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, এ বাচ্চাটা আমার দুধ পান করে নাই, এরপর থেকে দুধ খাওয়া বন্ধ করে দিল। এ সময় প্রিয় নবী আমার তায়েফের ময়দানে মাঝে মাঝে তিনি হালিমার বাড়ির ওই বকরিগুলি নিয়ে চলে যেতেন ময়দানে। হালিমার একটা মেয়ে ছিল, নাম হলো তার সায়েমা। হালিমার একটি বেটা ছিল, নাম হলো তার আব্দুল্লাহ। একদিনের ঘটনা হলো, প্রিয় নবী 2 বছর তানার বয়স, তায়েফের ময়দানে বাদিয়া নামক এলাকায় হালিমার বকরিগুলি চরানোর জন্য নিয়ে গেলেন। ওই এলাকায় বাঘের উপদ্রব ছিল, মাঝে মাঝে বাঘ এসে ওই বকরিদের উপরে হামলা করত। একটা বকরিকে ধরে নিয়ে গেলে অন্যান্য বকরিগুলি সব তারা ভয়ে ভয়ে পালিয়ে চলে যেত যে যার ঘরে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতুনিরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার একটি বকরি প্রিয় নবীর অত্যন্ত পছন্দনীয় ছিল। আল্লাহর নবী বকরিটাকে যা বলতেন বকরি তাই শুনতো। এ বকরিটাকে নিয়ে অন্যান্য বকরিদের সঙ্গে যখন নিয়ে গেল ময়দানে তায়েফে, হঠাৎ করে একটি বাঘ এসে নবীজির পছন্দনীয় বকরিটার গর্দান ধরে আর জঙ্গলের ভিতরে চলে গেল। অন্যান্য বকরিগুলি তারা সব ভয়ে বাড়ি চলে আসলো। আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে হালিমার বাড়িতে চলে আসলেন। এ সময় প্রিয় নবীকে হালিমা জিজ্ঞাসা করলেন, বেটা মুহাম্মদ তুমি কাঁদো কেন? আম্মা জান, আমার একটি প্রিয় বকরি, যেটাকে আমি যা বলতাম সে তাই শুনতো, কিন্তু জঙ্গল থেকে বিরাট বড় বাঘ এসে আমার সেই প্রিয় পছন্দনীয় পোষমানা বকরিটাকে নিয়ে চলে গেল। এ কারণে আমি কান্নাকাটি করি। হালিমা বললেন, বেটা মুহাম্মদ, আমার বাড়িতে আরো অনেক বকরি, অন্যান্য বকরিগুলি নেবে, তুমি কান্নাকাটি করো না, কারণ আমাদের এলাকায় এমন বাঘের উপদ্রব রয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মনে মনে সান্ত্বনা পেলেন না। হালিমা যখন সংসারে আপন কাজে নিয়োজিত, এ সময় নবীজি আমার ওই তায়েফের ময়দানে ওই জায়গাতে চলে গেল, যে জায়গাতে বাঘ এসে বকরি নিয়ে চলে গিয়েছিল। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার আর ওই জঙ্গলের ভিতরে তিনি প্রবেশ করলেন, যে জায়গায় আল্লাহর নবীর পছন্দ
পছন্দনীয় বকরিকে বাঘে নিয়ে গিয়েছিল। এ গভীর জঙ্গলে যাওয়ার পর আল্লাহর হাবিব তিনি দেখতে পেয়েছিলেন এই বকরিটাকে বাঘ নাস্তা করেনি, খাওয়া দাওয়া করেনি, এই বকরিটাকে মারেওনি, আর বকরিটা শরীরের কোন জায়গা থেকে রক্ত বার করে দেয় না। এ বকরিটাকে মাঝখানে রেখে জঙ্গলের বাঘগুলি পাহারা দেয়। প্রিয় নবী যখন আবার প্রবেশ করলেন, এই বাঘগুলি আল্লাহর নবীর তাজিমের সম্মানে বাঘগুলি তারা সবাই দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাঘগুলি সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আমার প্রিয় বকরিটাকে কেন নিয়ে আসলে? এই বাঘগুলি তখন তারা জবাব দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আপনি শুধু মানুষ আর জিনের নবী নন। আমার আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে তাম হাজার হাজার মাখলুকাতের নবী করে আপনাকে বানিয়েছেন। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমরা একটু আপনার নুরানি চেহারা দেখার জন্য আর আমরা জঙ্গল থেকে বাইরে বার হই। এ সময় বকরিগুলি পালিয়ে যায়, আপনিও ঘরে চলে যান, আপনার চেহারা মোবারক দেখার সৌভাগ্য হয় না। এজন্য আপনার পছন্দনীয় বকরিটাকে ধরে আনলাম। আমাদের বিশ্বাস ছিল এ বকরিটার জন্য আপনি জঙ্গলের ভিতরে আসবেন, আর আপনার চেহারা মোবারক আমরা জান ভরে দেখে নেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হালিমার বাড়িতেই বকরিটাকে ফিরিয়ে নিয়ে নবীজি যখন গেলেন, আম্মা হালিমা বড় অবাক হয়ে গিয়ে বললেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের এলাকার কত বকরিকে বাঘে নিয়ে গেল, জীবনে কোনোদিন বাঘে নিয়ে যাওয়া বকরি ফেরত আসে নাই, তুমি ফেরত নিয়ে এসেছো, তোমার প্রিয় বকরিটা চলে এসেছে আর তুমি নিয়ে এসেছো, মানে সত্যি সত্যি আমার কপাল বড় ভালো, নসিব বড়, তোমার মতো আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাক যাকে বানাবে, আমি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে লালন পালন করার দায়িত্ব পেয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নসিব আমাদের ভালো, কপাল আমাদের বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই নবীর উম্মত করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, অন্য নবীর উম্মতেরা দুনিয়া জমিনে যদি কোনো ভালো কাজ করত, আল্লাহ পাক একটি ভালো কাজের বদৌলতে তাদের নামায় আমালে একটাই মাত্র নেকি আর সওয়াব দিতেন। আপনি আমি যারা আখিরি জামানার নবীর উম্মত, আল্লাহ আমাদের জন্য সুসংবাদ দিয়ে বললেন, মান জাআ বিল হাসানা, কেউ যদি করে কোন একটা ভালো কাজ, ফালাহু আশরু আমসালিহা, ওই একটা ভালো কাজের বদৌলতে আমার আল্লাহ আমাদের নামায় আমালে 10টা করে নেকি আর সওয়াব দান করে দেবে। ওমান জাআ বিসাইয়্যা ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, যদি কেউ কোনো গুনার কাজ করে, অন্যায় কাজ করে, আমি আল্লাহ চাইলে তাদের নামায় আমলে 10টা গুনাহ লিখে দিতে পারতাম, কিন্তু না না না, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার খাতিরে আমি আল্লাহ তাদের নামায় আমলে একটি গুনার বদৌলতে যতটুকু গুনাহ হয় আমার আল্লাহ ততটুকুই লিখে দেবেন। আল্লাহ বললেন, লা ইউজলামুন, আমি আমার বান্দা বান্দির প্রতি জুলুম করি না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা,
যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের বয়সটা যেদিন 4 বছর পরিপূর্ণ হয়ে গেল, এই বয়সে নবী আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে এ সময় একদিন প্রিয় নবী আমার ময়দানে গেলেন বকরি চড়ানোর জন্য। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তানার কন্যা নাম হলো তানা সাইমা, দৌড়ে দৌড়ে এসে বলেন, আম্মা, ও আমার আম্মা, আমাদের দুধ ভাই, আমাদের সেই পালন করা ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ময়দানে ছিল। হঠাৎ করে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি তাকে নিয়ে ওই পাহাড়ের ওপরে চলে যায়। ও আমার আম্মা, আপনি তাড়াতাড়ি চলুন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মেয়ে সাইমার কাছ থেকে এমন কথা শুনে আমি দ্রুত গতিতে সংসারের কাজ ফেলে রেখে ওই তায়েফের ময়দানে চলে গেলাম। এই জায়গায় যাওয়ার পর দেখতে পেলাম তায়েফের যে ছোট ছোট পাহাড় আছে, একটি বড় পাহাড়ের ওপরে আমার বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই পাহাড়ের ওপরে মনটা মলিন করে বসে আছে। হালিমা বলেন, আমি অবাক হয়ে গেলাম। এই জায়গাতে 4 বছরের বাচ্চা ওঠার মতো ক্ষমতা নাই, এই জায়গায় কেমন করে উঠতে পারলো? হালিমা বললেন, আমি আমার বেটাকে ডাক দিলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আমার বেটা নেমে আসো, নেমে আসো, কেমন করে জায়গাতে তুমি উঠলে? আল্লাহ নবী কোনো জবাব দেন না, নবীজি কোনো প্রতিক্রিয়া জানালেন না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার একটু ভয় লেগে গেল কলিজায়। আমি দেরি না করে এ পাহাড়ের উপরে কষ্ট করে আমি উঠলাম, আর আমার বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে পৌঁছে গেলাম। আমি বেটাকে জড়িয়ে ধরে আদর করে বললাম, ও বেটা মুহাম্মদ, এই জায়গায় তুমি কেমন করে আসলে? আল্লাহর নবী তখনও পর্যন্ত কোনো জবাব দেন না। এরপরে হালিমা বলেন, আমি বেটা মুহাম্মদকে কোলে জড়িয়ে ধরে নিয়ে ওই পাহাড় থেকে আমি কষ্ট করে নিচে নামলাম। ওখান থেকে আমি আমার আপন ঘরে চলে গেলাম। সেই জায়গায় যাওয়ার পরে একটা ঘরের ভিতরে আমি শোয়ার ব্যবস্থা করে দিলাম। আল্লাহর নবী ওই ঘরের ভিতরে শুয়ে পড়লেন। একটু বিশ্রাম নেওয়ার পর হালিমা বলেন, আমি গিয়ে বললাম, বেটা মুহাম্মদ, একবার বলো ওই জায়গায় তুমি কেমন করে উঠলে? কে তোমায় ওঠালো? আল্লাহর নবী শান্ত গলায় বললেন, আম্মা, তায়েফের ময়দানে আমি বকরি চড়াচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম সাদা পোশাক পরিহিত দুইজন অপরিচিত মানুষ আমার সামনে চলে আসলো। জীবনে কোনোদিন তানাদের দেখি না। তানারা আমার দুটো হাত ধরে পাহাড়ের ওপরে তুলে নিয়ে চলে গেল। আমায় পাহাড়ের ওপরে শুইয়ে দিয়ে গায়ের জামাটা খুলে দিল, আর আমার সিনা বরাবর কেটে দিয়ে এখান থেকে আমার কলিজাটা বার করলো, একটা পাত্রে রেখে দেয়া হলো। ওই জায়গায় জান্নাতি তস্তরি পাত্রের ভিতরে আমার কলিজা জামজামের পানি দিয়ে ধৌত করে আবার আমার সিনার ভিতরে দিয়ে দেয়া হলো। এরপরে হাত বুলিয়ে দিল, আবার আগের মতো হয়ে গেল। এই কথাটা শুনে আম্মা হালিমা প্রিয় নবীর চেহারা মোবারক সিনাটা খুললেন। আমার ভাইজানেরা, কোন মানুষের ওপেন হার্ট সার্জারি করলে যেমন একটা লম্বা লম্বি কাটার দাগ থাকে, ওই রকম একটা লম্বা লম্বি কাটার দাগ। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার মনে বিরাট ভয় লেগে গেল। উনি মনে করলেন, মনে হয় কোন জিন তার উপরে আসর করেছে, না হলে এমনটা কেমন করে হবে? আসলে এটা কোন জিনের আসর ছিল না, এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি ব্যাপার যেটা আমাদের কারোর জীবনে কোনোদিন হয় নাই। এটা আমাদের নবীর জীবনে 4 বার হয়েছিল, যেটাকে বলা হয় সিনা চাক, আর যেটাকে বলা হয় বক্ষ বিদারণ। একবার
প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী কোন মাদ্রাসা, স্কুলে, কোন কলেজে পড়েন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন, অথচ তাকে তামাম বিশ্ববাসীর জন্য মুআল্লিম, শিক্ষক করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নী কদ বুইস্তু মুআল্লিমান, ইন্নী কদ বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে এসেছি শিক্ষক হিসাবে। একজন মানুষ তিনি কোন জায়গা থেকে শিক্ষা না পেয়ে কেমন করে শিক্ষক হতে পারেন? আসলে দুনিয়ার কোন মানুষের কাছে আমার আল্লাহ তাআলা নবীকে পড়ান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সিনা চাকের মধ্যে দিয়ে নবীজির সিনাতে আল্লাহ প্রদত্ত জ্ঞানগুলি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আমার আল্লাহ তার প্রমাণ দিয়ে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে কি বক্ষ বিদারণ করে দেয় নাই, আর আপনার পিঠের ভারীগুলিকে আমি সরিয়ে দিয়েছি এবং আপনার কষ্ট ক্লেশকে দূর করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আপনার আলোচনাকে আমি আল্লাহ তামাম দুনিয়া জমিনে সমুন্নত দান করে দিয়েছি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে আল্লাহর নবীকে আর নিজের কাছে রাখলেন না। ওনার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বললেন, এ আমার স্বামী, মনে হয় এই বাচ্চাটার উপরে কোনো জিন আসর করেছে। এই বাচ্চাটা যেহেতু আমানাতের বাচ্চা, যদি কোনো ক্ষতি হয়ে যায় আমিনার কাছে গিয়ে আমরা জবাবদিহি করতে পারবো না। হারিস বিন আব্দুল উজ্জাকে সঙ্গে করে নিয়ে হালিমা আমাদের প্রিয় নবীকে নিয়ে মক্কাতুল মুকাররমায় আম্মা আমিনা তানার ঘরে পৌঁছে গেলেন। সালাম কালাম হয়ে গেল। এ সময় হালিমা বলেছিলেন, ও বুবু আমিনা, এই দিন আপনার আমানাতের বাচ্চা আপনায় দিয়ে গেলাম। আমিনের সময় বললেন, ও বুবু হালিমা, আপনার কথা শুনে মনে হয় আমার বাচ্চাটাকে দিয়ে গিয়ে আপনি যেন পরিত্রাণ পাবেন এবং আপনার বোঝা হালকা হবে। একটু ব্যাপারটা খুলে বলুন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ঝরঝর করে কেঁদে বলেছিলেন, আমিনা, না না না, এই বাচ্চাটাকে আমার বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার বকরির কোন স্তনে দুধ ছিল না। এ বাচ্চাটার ওসিলায় আমার বাড়িতে সমস্ত বকরির পালানে দুধ এসেছিল, যে উটনির স্তনে কোনো দুধ ছিল না। এ বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর আমার বাড়িতে অসংখ্য বরকত হয়েছে। লবণাক্ত কুয়ার পানি মিষ্টি হয়ে গেল। তায়েফের বাদিয়া নামক এলাকায় অসংখ্য ঘাস জন্মালো। রাতের বেলা আমরা না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে আমরা ঘুমাতাম। অথচ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার বাড়িতে যাওয়ার পর রাতের বেলা কোনোদিন আর ক্ষুধার কষ্ট হয় না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমিনা, এই ঘটনা ঘটেছে। এই বাচ্চাটা সিনা বরাবর কাটার দাগ। মনে হয় বাচ্চাটার উপরে কোনো জিন আসর করেছে। আমার ভয় লাগে এই বাচ্চাটা যেহেতু আপনার, যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আপনার কাছে জবাব দিতে পারবো না। এ কারণে আমানাতের বাচ্চা আমি দিয়ে গেলাম। মনটা আমার ব্যথিত। আল্লাহর নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করেছিলেন, হযরত আমিনা বললেন, ও বুবু হালিমা, না না না, কোন জিন এই বাচ্চাটার আসর করতে পারে না। আমরা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা নানির বাড়ি, নিজের বাড়ি, হসপিটালে, নার্সিং হোমে ভূমিষ্ঠ হওয়ার পর সব জায়গাতে কেঁদেছিলাম। কেঁদেছিলাম না কাঁদেনি? মানুষ ভূমিষ্ঠ হওয়ার পর কাঁদে। এ কান্নার
কারণ কি? প্রিয় নবী বললেন ইয়ামাসসাহু শাইতান, শয়তান এসে তাকে ছুঁয়ে দিয়ে যায়। ফায়াস্তাহিল্লু সারিখান, এই বাচ্চাটাকে মায়ের রেহেমে যখন ছিল জীবনে কোনোদিন শয়তানকে দেখে নাই, আর দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর শয়তানকে দেখে বাচ্চাটা তখন কান্নাকাটি করে। নবীজি বললেন এই বাচ্চাটা ডান কানে তোমরা আযান দিয়ে দাও আর বাম কানে ইকামাত দিয়ে দাও। এই আযান আর ইকামাত শুনে বাচ্চাটা মনে করবে কোন ইহুদি খ্রিস্টানের ঘরে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমায় ইমানদার মুসলমান ঘরে পাঠিয়ে দিয়েছে। আর ওই বাচ্চাটার কান্না বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এই জন্য আমরা যেদিন দুনিয়া জমিনে এসেছিলাম আমাদের ডান কানে আযান দেওয়া হয়েছিল আর বাম কানে ইকামাত দেওয়া হয়েছিল। ওই আযান আর ওই ইকামাতের পরে কোনো নামাজ হয় নাই। আর যেদিন আমরা বিদায় নিয়ে চলে যাব ওই দিন শুধু নামাজ হবে, আযানও হবে না, ইকামাতও হবে না। এই জন্য জানাজা নামাজের আগে কিন্তু কোনো আযান নাই, কোনো ইকামাত নাই। ঈদের নামাজের আগে যেমন আযান নাই, ইকামাত নাই, আর জানাজা নামাজে রুকুও না, সিজদাও নেই, আযানও নাই, ইকামাতও নাই, শুধু নামাজ হবে। এই জন্য আমাদের জীবনের প্রথম হলো আযান দিয়ে শুরু আর জীবনের শেষ হলো নামাজ দিয়ে শেষ। অথচ মুসলমানেরা এই আযান আর নামাজ থেকে সারা জীবন তারা কত দূরে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সারা দিনে 5 বার মুয়াজ্জিনকে দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। নবীজি বলেন এই আল্লাহর আহ্বান শুনে যখন বান্দারা সিজদা দেয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও। আমার বান্দা আমায় সিজদা দিয়েছে মানে আমি আল্লাহ, আমার সঙ্গে বান্দা বান্দির সরাসরি কানেকশন শুরু হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বলেন বান্দা যখন সিজদা দেয় এই সিজদাটা নামাজের মুসাল্লায় নয়, মসজিদের দামি মার্বেলের উপরে নয়। এই বান্দার সিজদাটা কোথায় পড়ে জানেন? আল্লাহর নবী বললেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইহির রহমান, আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে ওই বান্দা বান্দির সিজদাটা পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়া জমিনে যারা সিজদা করতে পারে মনে রাখুন নসিব তাদের ভালো, কপাল তাদের ভালো, তারা সিজদা করতে পারে। কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে বান্দা নামাজ কেন পড়োনি, ওই বান্দা বলবে আল্লাহ না না নামাজ তো আমি পড়েছিলাম, কারণ দুনিয়াতে আমরা মিথ্যা কথা বলে চিটিংবাজি করি, আর কিয়ামতের দিনও আল্লাহর সঙ্গে বান্দা ধোঁকা দিয়ে বলবে আল্লাহ না না আমি তো নামাজ পড়েছিলাম। আল্লাহ বলবে দুনিয়ায় যদি নামাজ পড়ে থাকো তাহলে আজকে কিয়ামতের দিন আমায় একটু সিজদা দিয়ে দেখাও। আমার ভাইজানেরা, তারা সিজদা দিতে যাবে, কোমর ভাঙবে না, হাঁটু ভাঙবে না, আমার ভাইজানেরা তাল গাছের মতো তারা ঝপাস করে পড়ে যাবে, সিজদা তারা দিতে পারবে না। এ দুনিয়া জমিনে যারা সিজদা দিয়েছিল কিয়ামতের দিন অতি সহজেই তারা আল্লাহর দরবারে সিজদা দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলেছেন একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো
তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? এজন্য আল্লাহর আজান শুনে আমাদের মসজিদে যাওয়া দরকার, নামাজ আদায় করা দরকার। মাশাআল্লাহ, একটা খুশির সংবাদ দেই আপনাদের কাছে। আজকে আপনাদের এই গ্রামের সুন্দর এই সাজানো গোছানো মাহফিল, এত বড় মাহফিলের যিনি প্রধানতম অতিথি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা জনাব হাফেজ মাওলানা পীর আল্লামা হুজুরে হযরত ইদ্রিস সিদ্দিক আল কুরাইশি হুজুর কেবলা, তিনি চলে এসেছেন। আপনারা সবাই খুশি হয়ে একটু তাকবীর দেন, নারে তাকবীর। এত আওয়াজ হলো কেন? একটু জোরে দাও বাচ্চারা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান, আওলাদে মুজাদ্দিদু জামান সম্মানীয় হুজুর পীর কেবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের সিলসিলা নারে তাকবীর। সম্মানীয় হুজুরের আগমন, আপনারা বলেন শুভেচ্ছার স্বাগতম। সম্মানীয় ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদার আগমন, সম্মানীয় হুজুর কেবলার আগমন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এখন দুয়ারে হুজুর, আপনাদের কথা ঠিক কিনা? এই যে দুয়ারে সরকার হচ্ছে কি হয় না, মানে আপনার যা প্রবলেম তাড়াতাড়ি গেলে দুয়ারে সরকারের রেশন কার্ড করবেন আর স্বাস্থ্য সাথী করবেন, যা করবেন আপনার গ্রামের প্রাইমারি স্কুল হোক বা নিকটবর্তী কোনো জায়গায় দুয়ারে চলে আসছে তারা সবকিছু নিয়ে। এমনকি এসবিআই তে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার জন্য সব অফিসাররা বসে আছে সেই জায়গায়। দুয়ারে সরকার হয় কি হয় না শীতকালে? তো আপনাদের গ্রামে আজকে দুয়ারে হুজুর, আমিও এসেছি আর ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন। তো দুয়ারে হুজুর কিন্তু আপনারা এখনো অনেকেই আসেননি। এখনো মজলিসের, এত বড় মজলিসের কিছু জায়গা এখনো সব মোটামুটি ফাঁকা আছে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, আজকে যেহেতু দুয়ারে হুজুর, তাই এইটাকে সম্মান জানিয়ে এখনো রাস্তাঘাটে জওয়ান যুবকরা তোমরা যারা ঘুরে বেড়াচ্ছ, একটু দয়া করে সব মজলিসে চলে আসো, তা নাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে পারবা না। তাই সব ভিতরে চলে আসো জওয়ান যুবকেরা। আর আমার মুরব্বিয়ান চাচাজি যারা এখনো বাড়িতে, বাজারে, মার্কেটে, আপনারা সবাই মজলিসে চলে আসুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে
আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে কত বড় সৌভাগ্যবান নবীর উম্মত করেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে কত বড় মর্যাদাবান নবী করেছিলেন। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नुअमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जोरे बोलें ना सुभान अल्लाह।